আমি রাহুল। আমি যাচ্ছি আমার মামার বাড়ি। সেই ছোটবেলায় গিয়েছিলাম, আজ থেকে প্রায় 20 বছর আগে। আমার মামাকে গ্রামের সবাই এক নামে চিনে, মুসা জমিদার বলে। এখন রাত 8টা বাজে। ট্রেন যে এত লেট করে এলো, এখন কি কোনো রিক্সা পাওয়া যাবে? মনে হয় না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হাঁটতে শুরু করি। গ্রামের নির্জন রাস্তা, এই সময় রাস্তা একদম ফাঁকা। যেতে যেতে হঠাৎ একটা লোক আমার নাম ধরে ডাকলো। আমি আঁতকে উঠলাম। আরে রাহুল, কেমন আছো? আরে, আপনি আমার নাম জানলেন কিভাবে? আমি তো আপনাকে চিনি না। হ্যাঁ, না চেনারই কথা। তুমি আমাকে চিনো নাই, কিন্তু আমি তোমায় দেখে চিনেছি। আমি লিটন। তখন আমার মনে পড়লো, আরে, আমার বড় মামার ছেলে, আমার মামাতো ভাই। ও লিটন ভাই, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। এই সাদা কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছো কেন? আর এখানে কিসের জন্য এসেছো? এমনি, কাশি হচ্ছে তো, তাই মুখ ঢেকে রেখেছি। বাবা বলল তুমি নাকি আজকে আসবে, তাই নিয়ে যেতে এলাম। কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি তো কাউকে জানাইনি আমি আসব, কিন্তু সে কিভাবে জানলো আমি আসব? কি হলো? আসো জলদি, যেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, চলো। আরো অনেক দূর যেতে হবে, তাই না? আগের বার যখন এসেছিলাম রাস্তাঘাট এমনই ছিল, এখনো তো দেখছি আগের মতোই আছে। হ্যাঁ, আগের মতোই আছে। কেন, তাই কি হয়েছে? এত কথা কেন? চুপচাপ থাকো। আমি অবাক হয়ে গেলাম, হঠাৎ করে এমনভাবে কথা বলছে কেন। আমি আর কথা না বলে যেতে থাকলাম তার সাথে। রাত প্রায় এখন 9টা বাজে। হাঁটতে হাঁটতে চলে এলাম একটা বট গাছের নিচে। লিটন ভাই, দাঁড়ালেন কেন এই বট গাছের নিচে? না, এমনি দাঁড়ালাম। চলো, আকাশে দেখি অনেক মেঘ জমেছে, বৃষ্টি হতে পারে। জলদি চলো। হাঁটতে হাঁটতে লিটনের পায়ের দিকে আমার চোখ পড়তেই আমি দেখতে পেলাম লিটনের পা উল্টা দিকে হাঁটছে। আমি দেখে ভয়ে দাঁড়িয়ে গেলাম, কাঁপতে লাগলাম। হঠাৎ করে লিটনের মুখ থেকে সাদা কাপড়টি সরে গেল, যেটা দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। আমি কোথায়? আমি এখানে কিভাবে এলাম? কি হয়েছিল রাহুল? তুমি আসবে আমাদের তো বলনি। কালকে তুমি বটগাছের নিচে অজ্ঞান হয়ে পড়েছিলে, কি হয়েছিল? মামা, আমি কালকে আসার সময়। হ্যাঁ, বুঝতে পারছি। তোমার সাথে যে লিটন সে যে ভয় দেখিয়েছে, সেটা একটা খারাপ আত্মা। ওখান দিয়ে কেউ যেতে পারে না। মামা, লিটন ভাই কোথায়? ওকে যে দেখি না। লিটন এখন ঢাকায় চাকরি করে, ও এখন আর গ্রামে আসে না। মামা, এটা তো একটা বিহিত করা দরকার। গ্রামের মানুষের কিসের জন্য ক্ষতি করে? ঠিক বলেছ, এটা একটা বিহিত চাই। আমরা আর এমন কতদিন থাকবো? কিন্তু এই আত্মাটাকে কে তাড়াবে? আমার মতে তো কোনো ওঝা নেই। তোমাদের মধ্যে কেউ ওঝার সন্ধান দিতে পারবে? হ্যাঁ, আমার জানা মতে একটা ভালো ওঝা আছে। তার সাথে নাকি কোনো পেট আত্মা পারে না, সবাই তাকে ভয় পায়। কে ওঝা? তাকে নিয়ে আসো। যত টাকা লাগবে সব টাকা আমি দেব। তোমরা তাকে আনার ব্যবস্থা করো। আমি চাই গ্রামের মানুষ প্রেতাত্মার কবলে না পড়ুক। ঠিক আছে জমিদার সাহেব, আমি এখনই রওনা হচ্ছি ওঝা নিয়ে আসতে। কালকে ফিরবো। মামা, ওই গাছে কেন আত্মা থাকে? তুমি কিছু জানো কি? আর মানুষকে কেন ভয় দেখায়? এসব কথা
শুনে কি করবি? এসব শোনার প্রয়োজন নেই, আমার এখন অনেক কাজ আছে। এই বলে মামা চলে গেলেন। আমি বুঝতে পারলাম না, মামার মনে যেন ভয় আতঙ্ক কাজ করছে। কিসের জন্য মামা ভয় পাচ্ছে, বিষয়টা আমাকে দেখা লাগবে। এই বলে ঘর থেকে বেরিয়েই যাচ্ছিলাম সেই গাছটার দিকে, হঠাৎ এই যে রাহুল, বাবা শোনো। আমি পিছনে ঘুরে দেখলাম রামু কাকা আমাকে ডাকছেন। রামু কাকা আমার মামার বাসার রান্না করার কাজ করেন, আর এই পুরো বাড়িটা দেখাশোনা করেন। হ্যাঁ কাকা, বলেন। ওই যাও এখন, বেলা 4টা বেজে গেল, খাবার খেয়ে নাও, চলো। কাকা, আমি সেই বট গাছতলায় যেতে চাইলাম। আচ্ছা কাকা, সেই বট গাছতলায় কি হয়েছিল? সেই বট গাছের কথা সেটা আমার বলা নিষেধ, সেটা আমি তোমাকে বলতে পারবো না। তাড়াতাড়ি আসো, খাবার রেখে দিয়েছি। আমি বুঝতে পারছিলাম না কেন কেউ সেই বট গাছের কথা কিছু বলতে চায় না। আমি খাবার খেতে ঘরে যাওয়ার সময় দেখতে পেলাম একটা ঘর, অনেক পুরনো, তালা দিয়ে বন্ধ করা। আমি সেখানে দাঁড়িয়ে ঘরটার দিকে তাকিয়েছিলাম। রামু কাকা এসে বললেন, কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? খাবার যে ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ কাকা, চলেন। আচ্ছা কাকা, এই ঘর বন্ধ করে রেখেছে কেন? হ্যাঁ, এই ঘর বন্ধ করে রাখা হয়েছে। এই ঘরে আগে লিটন বাবু থাকতেন। চলো চলো, খাবার খেয়ে নাও। খাওয়া দাওয়া শেষ করে আমি বাইরে এলাম। রামু কাকাও আমার সাথে এলেন। আমি রামু কাকাকে বললাম, রামু কাকা, মামা কোথায়, দেখছি না যে? ও, উনি তো উপরের ঘরে, দেখো গিয়ে হয়তো ওখানে সে বসে আছেন। যাও, উপরের ঘরে যাও। এদিকে আবার ওঝা আসবে, সব ব্যবস্থা করতে হবে। আমি মামার সাথে কথা বলতে চলে গেলাম উপরের ঘরে। মামা খাটের উপর বসে আছেন। হঠাৎ আমার চোখ দেওয়ালের দিকে তাকাতেই আমি যা দেখতে পেলাম সেটা বিশ্বাস করতে পারছিলাম না। দেখি লিটন ভাইয়ের ছবি ফুল দিয়ে সাজানো। আমি মামাকে বললাম, মামা, এটা কি আমি ঠিক দেখছি? লিটন ভাই উনি কি মারা গেছে? হ্যাঁ রাহুল, লিটন আজ থেকে 3 বছর আগে এক দুর্ঘটনায় মারা যায়, সেই বটগাছের নিচেই, ঠিক যেখান থেকে তোমাকে উদ্ধার করা হয়েছে। মামা, তাহলে আমি যার সাথে গতকাল হাঁটছিলাম সে কি? আমরাও জানি না রাহুল, সেই বটগাছটা অভিশপ্ত। লিটনের মৃত্যুর পর থেকেই সেখানে সব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। অনেকে বলে লিটনের মৃত্যুর পর তার মতো দেখতে এক আত্মা গাছের নিচে ঘোরাফেরা করে, মাঝে মাঝে মানুষের রূপ ধরে ডাকাডাকি করে, কথা বলে আর ভুল পথে নিয়ে যায়। ওঝা বাবু এসে গেছেন, সবাই চলেন জমিদার সাহেবের বাড়িতে। এই আত্মা খুব শক্তিশালী, ওর অতীতকে না জেনে কিছু করা যাবে না। ও কি চায়, কেন ফিরে এসেছে, এই সব জানতে হবে আগে। তাহলে কি করতে হবে ওঝা বাবু? আমরা তো কিছু বুঝতে পারছি না। আজ রাতে আমি এই গাছতলায় বসে তন্ত্র সাধনা করব। তবে একজনকে আমার সাথে যেতে হবে, যার সঙ্গে আত্মাটার সাথে দেখা হয়েছে। তুমি যাবে আমার সাথে। চারদিকে নিস্তব্ধ, বাতাসের অদ্ভুত ঠান্ডা। ওঝা মন্ত্র পড়ছে। হঠাৎ কাছের দিক থেকে কুয়াশার মতো কিছু একটা নামতে লাগলো। কুয়াশার ভেতর থেকে আবার ভেসে এলো সেই পরিচিত কণ্ঠস্বর। তুমি আবার এলে, আমি তো শুধু তোমার সাথেই কথা বলতে চাই। তুমি কে? তুমি আমার ভাইয়ের রূপ ধরে এসেছো কেন? কি চাও তুমি? আমি আমি শান্তি চাই। আমার মৃত্যুর পিছনে রহস্য আছে। আমি খুন হয়েছি। খুন? সবাই বলেছে এটা দুর্ঘটনা ছিল। না, আমি কিছু জানতাম, জমিদার বাড়ির গোপন কিছু। আমি মুখ খুলতে চেয়েছিলাম,
সেই জন্য আমাকে শেষ করে দেওয়া হয়। তোমার আত্মা যদি শান্তি চায় তবে সত্য প্রকাশ করো। কাকে দেখেছো? কি জানো? সেই তালাবন্ধ ঘরের ভেতর সব প্রমাণ আছে। আমি যা জানতাম সব সেখানে লুকানো আছে। আমি আর ওঝা সেই ঘরে তালা ভাঙার সিদ্ধান্ত নিলাম। মামা বাধা দিতে চেয়েছিলেন, কিন্তু গ্রামের লোকেরা একজোট হয়ে বলল, এই গোপন সত্য আমাদের জানতেই হবে। বহুদিন ধরে গ্রামের মানুষ ভয় আর রহস্যে দিন কাটাচ্ছে। এবার সত্য জানতেই হবে। সবাই মিলে তালা ভেঙে ভিতরে ঢুকলাম। ঢুকতেই দেখতে পেলাম টেবিলের উপর একটা ডায়েরি। সেই ডায়েরিতে লেখা ছিল, আমি লিটন, আমি এক সত্য প্রকাশ করব। সেটা হলো, আমাদের এলাকায় কিছু গরিব লোকেদের জমি দখল দিতে চেয়েছিল কিছু বাহিরের লোক। সেটা আমি জেনে গেছিলাম, তাই আমাকে ওরা মেরে ফেলতে পারে। তাই আমি মরে গেলেও যেন সবাই জানতে পারে, তাই লিখে গেলাম। মামা, আপনি কি জানতেন? আমি বাধ্য ছিলাম রাহুল, অনেক বড় লোক জড়িত ছিল। আমি লিটনকে থামাতে পারিনি। আপনি কিছুই করেননি? ওকে রক্ষা করতে পারতেন। আজও লিটনের আত্মা শান্তি পায়নি। এখন যখন তার সত্যিটা প্রকাশ হয়েছে, তার আত্মা মুক্তি পাবে।